প্রতারকের সবকিছু দেখেছেন। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, গতকালকে মানে পুলিশের স্পেশালি ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার গুলশান থানার আগে তো মামলাটা নেবে, তারপর তো যাচাই বাছাই করবে, তারপর তো তথ্য উপাত্ত তারা দেখবে, তারপর তো তারা বলবে যে শুধুমাত্র সাকিব অপুর একটি ছবিকে কেন্দ্র করে ঘটে গেল একটি বিরাট ঘটনা। সুপারস্টার সাকিব খান আবরাম খান জয়ের অসুস্থতার জন্য কলকাতার শুটিং ফেলে বাংলাদেশে এসেছিলেন একদিনের জন্য, কিন্তু হঠাৎ করেই সেই সমস্যার উৎপাত। অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করেছিলেন এবং তার ভেরিফাইড ফেসবুক থেকে সেই ছবিটি দেখেই ক্ষেপে গেলেন শবনম বুবলি এবং তার বাবা। রাতের বেলায় পুলিশের কাছে গেলেন এবং গুলশান থানায় মামলাও করলেন। অপু বিশ্বাস এবং সাকিব খান এ ব্যাপারে কিছুই জানতেন না। হুট করেই সাকিব খান মেজাজ হারালেন। তিনি বললেন, মানুষের জীবনে সহ্যেরও একটা সীমা আছে। আমি এমন কিছুই করিনি যার জন্য এই কাজ করা যায়। আসলে মানুষ চায় কি, যার সঙ্গে আমার হবে না, যার সঙ্গে আমি থাকতে পারবো না, তাকে নিয়েই কি আমাকে থাকতে হবে? এরকম কি পৃথিবীর কোথাও লেখা আছে নাকি কোনো ঘটনা আছে? আমি তো দায়িত্ব যা পালন করবার সবই পালন করছি, তাহলে আমাকে নিয়ে কেন এত টানা হেঁচড়া? আমি তো আপনার মেয়েকে বলেই দিয়েছি তার সঙ্গে আমার হবে না, সে নিজেও তো তার মুভ অন করেছে, তাহলে এখন আবার নতুন করে কি চান, কিসের জন্য এসেছেন? আমার ছেলেকে কি দিতে হবে কি দিতে হবে না ওটা আমি খুব ভালো করেই বুঝি এবং কখন দিতে হবে সেটাও আমি জানি, কারণ আইন আদালত আমারও কিছু জানা আছে, আমারও লয়ার রয়েছে। পার্সোনাল অ্যাডভোকেট না থাকলে আমি কখনোই এত সুন্দরভাবে এগিয়ে যেতে পারতাম না, কারণ আমি তো কোনো অপরাধী না। প্রত্যেকটা মানুষেরই আইন জানার অধিকার রয়েছে, তেমনি আমিও আইন জানার জন্যই আমার একজন অধিকার, যে আইনগুলো আমি জানি না সেগুলো জানার জন্য আমার একজন লয়ার আছে। সুতরাং আমাকে দিয়ে ভয় দেখিয়ে কোনো রকমের কাজ হবে না। আমি কি করেছি, কি করছি এবং ভবিষ্যতে কি করব পুরোটাই আমার কাছে স্পষ্ট এবং ক্লিয়ার। সুতরাং আমাকে নিয়ে এই ধরনের খেলা হঠাৎ মাঝরাতে শুরু করলেই আপনারা আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি জানি আইন কত দূর, আইনের হাত কত দূর, কি কখন করতে হয়। সাকিব খান এবার মেজাজ হারিয়ে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করলেন। অপু বললেন, তুমি চুপ করো। অপুকে থামিয়ে দিয়ে সাকিব বললেন, এবার তুমি একটা কথাও বলবে না, আমাকে বলতে দাও। তোমার নিজের তো চুপ করে থাকো, নিজে তো কোনো কিছুই বলতে পারো না, শুধু আরেকজনেরকে থামাতে আসো। এবার বুবলি হাসলেন। দুজনের মধ্যে ঝগড়া লাগানোর জন্যই হয়তোবা এই কাজটি তিনি করেছেন। আসলে জীবন তো একটাই, এক জীবনে টানা হেঁচড়া করে তো কোনো লাভ হয় না। আপনি যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না, দুটোর মধ্যে তফাৎ তো আপনি নিজেই করতে পারেন। আপনাকে যখন কেউ ভালোবাসে তখন তার মনের ভিতরে আপনিটা থাকেন, যখন আপনাকে ভালোবাসে না তখন কিন্তু আপনি থাকেন না। আপনি সেখানে যখন তাকে আরো নাড়াচাড়া দেন আপনি তখন ঘৃণায় পরিণত হন। সুতরাং একটা মানুষের ভালোবাসা না থাকতে পারলেও তার ঘৃণায় থাকা কিন্তু একেবারেই উচিত নয়। ঢালিউড কুইন অপু বিশ্বাস বললেন, ওটা শুধুমাত্র ফটোশুট ছিল, আর কিছুই ছিল না। বন্ধুরা, জীবনে এমন অনেক কিছুই আছে যা আমরা গোপন রাখতে চাই, সেই গোপন জিনিসগুলো গোপনেই হয়তো বা কিছু সময়ের জন্য সুন্দর, কারণ সময় সবকিছু হিল করে। অপু বিশ্বাস বলেন, আমিও এটাই বিশ্বাস করি। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুকেও সাবস্ক্রাইব করতে